বাড়িঘর একদম ফকফকা করে ফেলবো, সব পরিষ্কার করে ফেলবো। সে কারণে দারাজ থেকে কি অর্ডার করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কোন ব্র্যান্ডের জিনিস কিনলাম ঘর পরিষ্কার পরিচ্ছন্ন চকচকা ফকফকা করার জন্য, সেটা আপনারা দেখতে পারবেন আজকে এই ভিডিওতে। অনেক বড় একটা পার্সেল এসেছে দারাজ থেকে। তো 4টা জিনিস এসেছে, 4টা জিনিসের মোট দাম পড়েছে 800 টাকার মতো। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেপটো ব্র্যান্ডের ফার্নিচার ক্লিনার, কিচেন ডিগ্রিজার। তো ফার্নিচার ক্লিনারটা তো মোটামুটি সবাই বুঝতেই পারছেন এটা কি, ফার্নিচার পরিষ্কার করার জন্য, চকচকা করার জন্য। আর এটা হচ্ছে কিচেন ডিগ্রিজার, এটা হচ্ছে আমাদের রান্নাঘরে যে তেল চিটচিটে ভাব হয় বা অনেক কঠিন তেলের আস্তর পড়ে, সেটা পরিষ্কারের জন্য অনেক কিছুই ব্যবহার করেছি। তবে এটার রিভিউটা দেখলাম ভালো, তাই এটা নিলাম। আর এটা হচ্ছে ড্রেন পরিষ্কার করার জন্য, আপনার রান্নাঘর বাথরুম এগুলো অনেক সময় ড্রেন জ্যাম হয়ে যায়, পানি আটকে যায়, পানি যেতে চায় না। তো এটা ক্লিয়ার করার জন্য এই পাউডারটা আনলাম। আর এটা হচ্ছে টাইলস ক্লিনার, 1 লিটারের একটা বোতল, হেভি ডিউটি জেপটোর। এটাও ব্যবহার করে দেখব যে কেমন পরিষ্কার হয়। কারণ টাইলসে আসলে বাসায় যারা কাজ করে মহিলা, তারা ভালো করে ঘরটা মুছে না, অনেক ময়লা পড়ে যায়। তো এগুলো কিনে এনেছে, তো ব্যবহার করে আপনাদেরকে জানাবো আমি কেমন হলো। আর কেউ দাম জানতে চাইলে কমেন্ট করবেন, আমি দামগুলো আপনাদেরকে জানিয়ে দিব। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি কিছু রান্না আমার। আসলে অনেক প্রচণ্ড গরম পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন চুলার পাশে দাঁড়ালে মনে হয় যে আমি ওভেনের ভিতরে আছি। একটু দাঁড়াতে পারি না, সাথে সাথে শরীর থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। তো সেদিন রান্না করেছিলাম যে ট্যাংরা মাছ, অনেক খেতে মন চাচ্ছিল ট্যাংরা মাছ আমার। ট্যাংরা মাছ রান্না করেছিলাম। আর হচ্ছে এটা একটা রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার আলু রান্না করব। আমার পক্ষে ব্লগ করাটা খুব কঠিন, কারণ দেখা যায় শান্তিমতো ভয়েস ওভার দিতে পারি না। আমি যে একটু ভিডিওর সময় ভয়েস দেব সেটাও হয় না, তারপরও দেখি চেষ্টা করি। এই যে রুই মাছের মাথা দিয়ে একটা ঝোল করব। তা আপনারা যদি একটু সাপোর্ট করতেন ভালো হতো, একটু ইন্সপায়ার হতাম। যদিও আমার ভিডিও হয়তো আপনাদের তেমন একটা ভালো লাগবে না বা লাগে না, তাই হয়তো লাইক কমেন্ট বা ভিউ হয় না। তারপরও যেহেতু ভিডিও দেই, এটা আমার একটা কাজের মধ্যেই পড়ে আপনাদেরকে বলা যে ভিডিওটায় একটু সাপোর্ট দিবেন চ্যানেলটাতে। তো যতটুকু দেখাতে পারি ততটুকুই দেখাবো ভাবছি এখন থেকে। অনেকে অনেক ভিডিও দেখে এটা করবেন সেটা করবেন, কিন্তু সবার পক্ষে আসলে সম্ভব হয় না। তো সবাই ভালো থাকবেন।